ভাইরাল এই ডিমের রেসিপি সবারই হয়তো খাওয়া হয়ে গিয়েছে। আমিই মনে হয় একমাত্র বাকি যে এখনো এই রেসিপিটা ট্রাই করিনি। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে এই রেসিপিটা ট্রাই করব, কিন্তু সময় হচ্ছিল না, বা একটা আছে তো আরেকটা ছিল না। তো ভাবলাম যে আজকে সবকিছু আছে, ট্রাই করে ফেলি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা ভাইরাল সেই ডিমের রেসিপিটা ট্রাই করব। দেখব যে এটার যেই পরিমাণ হাইপ ছিল অ্যাকচুয়ালি কি ততটাই মজা কিনা। তো প্রথমে 6টা ডিম নিয়ে নিয়েছি, বা ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপর আমি এটাকে সিদ্ধ দিয়ে দিব। অন্যদিকে হচ্ছে আমি এই রেসিপিটা বানানোর জন্য যা যা প্রয়োজন তা সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা ছিলতে এসেছিলাম। আমি যেই ডিমটা ছিলতেছিলাম সেটা কোনোভাবেই ছিলতেছিল না। আমার এত বেশি রাগ উঠতেছিল, আমি রাগের চোটে ডিমটাকে তাড়াতাড়ি করে ছিলতে চাইতেছিলাম। এখন এটা তো ভুনা করব না, এটা যেহেতু রেসিপি বানিয়ে খাবো, তো এটা যদি ভেঙে যায় তাহলে তো মহা মুশকিল। তা আমি এটাকে কোনো রকম ছিলে যখন আরেকটা ডিম ছিলতে যাব, তখনই আপনাদের ভাইয়া বলতেছে, তুমি ডিম ছিলা রাখো, তোমার আর ডিম ছিলতে হবে না, তুমি ডিম ছিলে আমার আর এই রেসিপিটাই খাওয়া হবে না। পরে বলতেছে যে আমার কাছে দাও, আমি আমার ডিমগুলো ছিলে নেব, তুমি তোমার ডিম ভাঙাচোরা ভাবেই ছিল। পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তাই নাকি, তাহলে তুমি তোমারটা ছিল, আমি আমারটা যেভাবে পারি সেভাবে ছিলে নেবো। এখন দেখি ও যখন ডিমগুলো ছিলতে যাচ্ছিল তখন কি সুন্দর ডিমগুলো মানে ছুলে যাচ্ছিল। আমি বলতেছিলাম যে তোমারটা মনে হয় ভালোভাবে সিদ্ধ হয়েছে, আমি যেটা নিয়েছি সেটা মনে হয় ঠিকঠাকভাবে সিদ্ধ হয়নি, এই জন্য তোমারটা সুন্দরভাবে ছিলে যাচ্ছে। পরে বলতেছে হ্যাঁ, নাচতে না জানলে তো উঠান বাঁকা। আমাকে কত কথা শোনাচ্ছে আর নিজে নিজে ডিম ছিলতেছে, আর আমাকে আর কি খোঁচাখুচি করতেছে সোজা কথা। তারপর যাই হোক, ও সুন্দর করে 3টা ডিম ছিলে ফেললো। এখন বলতেছি যে আমারটাকে ছিলে দিবে না? পরে বলে কি না থাক, তোমারগুলোও ছিলে দেই, আমি সুন্দর করে খাবো, আর তুমি চেয়ে চেয়ে দেখবো এটা কি হয় নাকি। তো এরকম একসাথে কাজ করতে গেলে অনেক বেশি মজা হয়, অনেক মানে কথা বলি, গল্প করি একসাথে, সব কিছু রেডি করি, অনেক বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু আমাদের ডিমগুলো প্রায় ছিলা হয়ে গিয়েছে। এই তো এদিকে ডিমগুলো কিন্তু সব ছিলা হয়ে গিয়েছে, অন্যদিকে সব কাটাকুটি করে নিয়েছিলাম। শসা আর হচ্ছে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর কোনো এক্সট্রা কিছু নিইনি। এবার হচ্ছে আমি কাসন্ত দিয়ে এই সব কিছু মাখাবো। তো কাসন্তের সাথে আরও কিছু নিয়েছি, সেটা হচ্ছে বিট লবণ নিয়েছি। সাধারণ লবণটাও ব্যবহার করা যাবে, তো বিট লবণ ছিল যেহেতু বিট লবণটা নিয়ে নিয়েছি। আর চাটনি তো মাস্ট বি লাগবেই, তো চাটনিগুলোও নিয়ে নিলাম। চাটনিগুলো সব অনেক দিন আগেই কিনে রাখা হয়েছিল, ওরই শুধু ছুটি হচ্ছিল না, আমরাও একটা সময় বের করে বানাতে পারছিলাম না। এখন যেহেতু সব সময় মিলে গিয়েছে, তাই ভাবলাম যে ঠিক আছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, আজকে এটা বানিয়ে নিই, খুব ভালো লাগবে। তো এদিকে হচ্ছে এখন মাখানোর প্রস্তুতি। তো আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে নিচ্ছি প্রথমে। তো আমি ওর কাছে জিজ্ঞেস করে দিচ্ছিলাম, কারণ আমার লবণ দেওয়ার ক্ষেত্রে কেন জানি একটু গোলমাল হয়ে যায়। তো এই তো আমি পরিমাণ মতো বিট লবণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সসটা দিব, কিন্তু সসটা যেহেতু ফ্রিজে ছিল, তাই এই সসটা এখানে ঢালতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, মানে পড়তেই চাচ্ছিল না। তো অনেক ঝাঁকাঝাঁকি করে তারপর হচ্ছে এই সসটা ঢালতেছিলাম। এরপর হচ্ছে এখানে একটু কাসুন্দ দিয়ে দিলাম। চিলি সস দেওয়ার কারণে কিন্তু পুরটার মানে টেস্ট এত বেশি ভালো হয়েছিল, এই পুরটা অনেক অনেক মজা হয়েছিল। তো সব কিছু দিয়ে এবার কিন্তু ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যেহেতু এটা ডিমের ভিতর দিব, তো একটু ভালোভাবেই মাখাঝাঁকা করে নিচ্ছিলাম। এই পুরটা খেতে অসম্ভব মজা। আসলে যারা বলেছে মানে এই ডিমের রেসিপিটা মজা, আসলেই মজা, একবার হলেও বাসায় ট্রাই করা দরকার। এবার চলে এসেছে সেই কাঙ্ক্ষিত সময়, যখন আমি ডিমটাকে কেটে তারপর এর মধ্যে মশলা দিব। সবচেয়ে মজার বিষয় দেখুন কি সুন্দর ডিমটা সিদ্ধ হয়েছে, ভিতরে কুসুমটা একটু মানে হাফ সিদ্ধর মতো দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়েছিল ডিম সিদ্ধটা। তো এবার আমি সুন্দর করে ডিমের ভিতরে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে উপরে চাটনি দিয়ে দিব। মনে তো চাচ্ছে এখনই খেয়ে ফেলি, যে সুন্দর একটা স্মেল আসতেছিল। তো যাই হোক, এখন খেয়ে ফেলে তো হবে না, একসাথে সবগুলো বানিয়ে নিই, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তো মাত্র 6টা ডিম নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল আরও খেতে পারবো, এত বেশি মজা লাগে। যারা ডিম কখনো পছন্দ করে না, তারাও এই রেসিপিটা কিন্তু খুবই স্বাদ করে খাবে। তো এই তো আমার 6টা ডিমই কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন এখানে চাটনি দিয়েছে, আরও চাটনি আছে, আরও চাটনি দিয়ে খাবো। চাটনিটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই খাবারটার টেস্ট আরও বেশি বেড়ে যায়, আরও বেশি মজা লাগে। তো এই তো প্রথমে আমার হাজব্যান্ড ট্রাই করতেছে, ওকে বলতেছিলাম কেমন লাগতেছে, ও বলতেছে মুখে যাওয়ার পরেই একদম ব্লাস্ট হয়ে গিয়েছে, মানে অসম্ভব মজা লেগেছে ওর কাছে, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। তো ও ঘপাঘপ খেয়ে নিচ্ছিল, তো ওর খাওয়া দেখে তাই বলতেছি ঠিক আছে এবার আমার পালা, তারপর আমিও খেয়ে নিই। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
একটা লাইক দিয়ে যান তো।